আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমানের পাশে দাঁড়ানোর অনেক উপায় আছে, হয়তো আমরা সহজভাবে এটা নিচ্ছি না, সহজভাবে আমরা এটা বিভাগে খাটাচ্ছি না। এই জন্যই আমাদের আজকে এই করুণ হাল। মুসলমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় অধঃপতন। যদি দেখেন এই জিনিসটা, আসলে কি বলবো আর, আপনারা যদি একটু ফলো করেন এই জিনিসটা। এটা হচ্ছে ওমান সরকার একটা উদ্যোগ নিয়েছে যে এই দেশের যত পাবলিক আছে, আমজনতা আছে, যত ব্যবহৃত সামান আছে, ধরেন না পাঞ্জাবি হইতে মেয়েদের যত কামিজ সালোয়ার হইতে মানে যত কিছু আছে, এবং কি কাঁথা কম্বল বালিশ ইত্যাদি সব কিছু, এই জিনিসগুলো মনে করেন না, এ নিজের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ মসজিদের পাশে, প্রত্যেকটা মসজিদের পাশে এরকম একটা আপনারা পাবেন, একটা বক্স পাবেন। এই বক্সের ভিতরে মনে করেন না, এখানে লিখে দিয়েছে, সম্পূর্ণ লেখা আছে যে যত পুরান কাপড় চোপড় সম্পূর্ণ এখানে রাখার জন্য। তো ঠিক ওইভাবে এটা কিন্তু কোনো আপনার যে একজনে করছে তা না, এটা ডাইরেক্ট সরকারিভাবে একটা এদের একটা সংগঠন আছে, ওই সংগঠনের থেকে এখানে এই সিস্টেমটা করছে, পুরা ওমানে আছে এই জিনিসটা। তো এই কাপড়গুলো সংগ্রহ করে মনে হয় না প্রতি 3-4 মাস পর পর, 5 মাস পর পর সংগ্রহ করার পরে এগুলো সম্পূর্ণ বাইরের যে গরিব দেশগুলো আছে, যেমন ইউথিওপিয়া, সুদান এবং কি আফ্রিকার অনেকগুলো দেশ আছে মুসলিম কান্ট্রিগুলোতে, এই কাপড় চোপড়গুলো সম্পূর্ণ এই ব্যবহৃত সামানগুলো এগুলা পাঠায়, বিশ্বের বিভিন্ন গরিব রাষ্ট্রে পাঠাইতেছে। তো এটাও তো একটা সোয়াব। আমরা আসলে কি করতেছি দিনের জন্য? আমাদের কোনো কি আমল আছে এমন কোনো? আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে একটা সামান্য পরিমাণ একটা উসিলা ধরেও একটা লোককে ক্ষমা করতে পারে, জান্নাতে পাঠাইতে পারে। তো আসলে আমি এই ওমান সরকারের অনেক শ্রদ্ধা করি, অনেক কিছু